হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভূগোল নিয়ে আলোচনা করব। মোট তিনখানা সেট। জিওগ্রাফি বেঙ্গলি ভার্সন, এসি 26, 159, 189। প্রথমে আমি 26 নিয়ে আলোচনা করব। এসি 26। ফার্স্ট কোশ্চেন দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমে হবে এ, সি হবে অ্যান্সার, অর্থাৎ এখানে এ হবে প্যান্থালাসা হচ্ছে অখণ্ড সমুদ্র, জোয়ারি বল হচ্ছে ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ, বৈষম্যমূলক অভিকর্ষজ বল হচ্ছে ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ, আর গ্লোসোপটেরিস হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ। এরপর 2 নম্বর, কোন উপযুগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? উত্তর হবে জুরাসিক। নেক্সট কোশ্চেন দেখো, ধীর প্রবাহী পুঞ্জ ক্ষয় প্রক্রিয়াটি কোনটি? উত্তর হবে মৃত্তিকা বিপর্যন। ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হবে সিংহল, ডোলাইন, উভালা, পোলচে। হিমশিলির ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয় প্যাটার্ন স্টার হ্রদ। এরপর দেখো এই যে ছবি দিয়েছে এখানে, হিমবাহ প্রবাহের দিক দিয়েছে এদিকে দিয়েছে। তো বলছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো উৎপাদন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো। এখানে এ দিয়েছে দেখো, ক্যারিবিয়ান দ্বীপে সিঙ্ক হোলগুলিকে বলা হয় ব্ল্যাক হোল। কারণ দেখো কি দিয়েছে, এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্র ধরা পড়ে। বিকল্প হচ্ছে এখানে এ ভুল, অর্থাৎ এটা ব্ল্যাক হোলটা ভুল আছে, আরটা হচ্ছে সঠিক। পরে বসে দেখো, সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে স্ট্রাটাস মেঘ। সত্য মিথ্যা দিয়েছে এখানে, বৃষ্টিছায়া অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে, এটা সত্য। 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর ফলস। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হলো সিটিপি, বাদ বাকি 3টি ব্যবহার করা হয়। এবার ম্যাচিং দিয়েছে, এখানে হবে অপশন এ। পরে দেখো 12টা রয়েছে, চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। ভারতের প্রথম ইকোসিটি কোনটি? কুদ্রেমুখ, কর্ণাটক। নেক্সট কোশ্চেন দেখো, এই যে এখানে একটা শৃঙ্খল দিয়েছে, খাদ্য শৃঙ্খল বাজ পাখি। দেখো এখানে মোট কটি খাদ্য শৃঙ্খল রয়েছে? মোট 5টি। দেখো উদ্ভিদ ইঁদুর বাজ পাখি একটা, উদ্ভিদ খরগোশ বাজ পাখি দুটো, উদ্ভিদ গঙ্গা ফড়িং ব্যাঙ 3টে, আবার দেখো উদ্ভিদ গঙ্গা ফড়িং গিরগিটি 4টে, আবার ইঁদুর ধর এখান থেকে রয়েছে আবার ইঁদুর সাপ, সরি, আচ্ছা এখান থেকে রয়েছে দেখো উদ্ভিদ ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি। তাহলে মোট 5টি হলো। এটা পড়তে হবে, পড়ে তোমাকে বলতে হবে। এটা কি দিয়েছে, যে পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা পৃথক নয়, তাই দুটি বাস্তুতন্ত্রের মাঝে একটি পরিবর্তনশীল অঞ্চল বিরাজ করে। এই অংশে একটি বাস্তুতন্ত্র যেমন ধীরে ধীরে শেষ হয়, তেমনি অপর বাস্তুতন্ত্র ধীরে ধীরে শুরু হয়। সুতরাং উভয় বাস্তুতন্ত্রের জীব প্রজাতির সমাবেশ এই প্রান্তস্থিত পরিবর্তনশীল অঞ্চলে ঘটে, একে বলা হয় ইকোটোন। তো এখানে সর্বাধিক জীববৈচিত্র্য অঞ্চলে দেখা যায় কোন অঞ্চলে? ইকোটোন অঞ্চলে। সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যা যুক্ত দেশ হলো, এটা পার্ট বি এর অংশ, কাতার। নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না? অ্যান্সার মহামারী। জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে বি, এস সঠিক, কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়। এবার 20 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের লেখক কে? বিজু গার্নিয়ার। এরপর দেখো ম্যাচিং রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো বিশাখাপত্তনম। সত্য মিথ্যা, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর দেখো এটা পড়তে বলেছে, সঠিক উত্তর হবে 24-এর ডি, 25-এর ডি। এরপর দেখো পার্ট সি রয়েছে, পার্ট সি রয়েছে যে এখানে বিভিন্ন রকম প্রজেক্ট দিয়েছে, এখানে এখানে অপশন হবে এ। যেমন ধরো রিভার লিপ প্রজেক্ট হচ্ছে হিমালয়ান গার্ল্যান্ড ক্যানাল, তো এরকম করে করতে হবে। তামিলনাড়ু নেভেরা ড্যাশ করার জন্য বিখ্যাত, লিগনাইট করার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে শস্য সমবায় অঞ্চলের সংখ্যা হলো
15টি। বিকল্পগুলি সত্য মিথ্যা দিয়েছে এখানে, তো এখানে অপশন হবে সি, একটা ট্রু, দুই একটা ট্রু, তিন একটা ফলস, চারটা ট্রু। এরপর দেখো একটা ম্যাপ দিয়েছে, এখানে ম্যাপে বলছে এখানে এই অংশটা কোন অংশ, কয়লা খনি বাইলা ডেরা। এরপর 32 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো বিকল্প, এখানে অপশন সি হবে। 33, ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় 1991 সালে। নিচের অনুচ্ছেদটি পাঠ্যত 34, 35, 34 কি রয়েছে দেখো, মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে, অ্যান্সার হবে দেশীয় সংস্থা। সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে। এরপর নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো, নেক্সট যে পেজ রয়েছে এসি 159। ফার্স্ট কোশ্চেন দেখো, কার্বনে প্যাঞ্চিয়ার ভাঙন শুরু হয় জুরাসিক যুগে, ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চালিত হয়েছিল, অ্যান্সার হবে এ। এখানে টোটাল 4টি অপশন দিয়েছে, ভুল ঠিক নির্ণয় করতে হয়েছে, এখানে 1, 2 ঠিক, 3, 4 ভুল। এরপর দেখো সলিক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুপাত হলে যে মেঘের সৃষ্টি হয়, এখানে স্ট্যাটাস বলা যেতে পারে, কিন্তু এখানে মেন অ্যান্সার হবে কোনো মেঘ হয় না এখানে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হার 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার 100,000 মিটার বা 1 কিলোমিটারে। এরপর দেখো 5-এর অ্যান্সার সি হবে। 6-এরটা হবে যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক ট্যান্সলে। হিমবাহের তলে এসে সঞ্চিত গ্রাবরেখা কি বলা হয়, ভূমি গ্রাবরেখা। এরপর দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং এর ফার্স্ট কোশ্চেন সি হবে। তারপরে 9 নম্বর দেখো কি রয়েছে, সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি, ম্যামথ। উপকূল থেকে মহিষাপানের দিকে পরপর সঞ্চিত স্থল বিধৌত অজৈব পদার্থগুলি হলো নুড়ি, বালি, নীলকাদা, লাল কাদা। এবার দেখো ছবি দিয়েছে এখানে, তো এখানে বুঝতে পারছো এটা উৎপাদক খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদক। এরপর দেখো এখানে ছবি দিয়েছে, এটা ছবিটা হবে টান। এরপর খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক, এখানে 4টি অপশন দিয়েছে, 4টির মধ্যে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি 10% প্রভাব ঘটে, এটা ঠিক, যে আমরা যা খাই তার 10% কাজে লাগে। এরপরে দেখো কি রয়েছে, যে জলাশয়ের উপরে বা জমে থাকার কুয়াশাকে বলা হয় কুহেলিকা। এরপর দেখো পার্ট বি, যে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, তার নাম হচ্ছে গডম্যান। কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি তখনই ঘটে যখন জন্মহার সমান মৃত্যু হার এবং অন্তর্মুখী পরিবাজন সমান বহির্মুখী পরিবাজন হয়, মানে জন্মহার মৃত্যু হার প্রায় একই হারে হবে, এবং বিদেশ থেকে আসা ব্যক্তি অথবা আমাদের দেশ থেকে অন্য দেশে কোনো যাওয়া ব্যক্তি সমান হবে, তখনই কিন্তু স্বাভাবিক জনসংখ্যা শূন্য হবে। ভারতে সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিবারের সৃষ্টি হয়েছিল, গ্রাম থেকে শহরে আসার প্রবণতা বেড়ে গেছিল। এরপর দেখো ম্যাচিং রয়েছে, এখানে ম্যাচিং কোনটাই ঠিক নয়, এখানে বিডিএসি হবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক আন্দ্রে অ্যালিক্স। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, যে সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত বিভিন্ন অপশন বি বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর। গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলি সাজাও, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। কোন দেশে জন্মহার ও মৃত্যু হারে পার্থক্য বলা হয়, স্বাভাবিক বৃদ্ধি। মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন গডম্যান। ভৌগোলিক জনঘনত্বে এটি একটি যে ধরনের ধারণা তা হলো পরিমাণগত। এরপর দেখো নেক্সট পেজ, ভারতে বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমে, অ্যান্সার হবে এখানে জলপথ হবে, এখানে সবকটা কিন্তু এখানে হবে না। সড়কপথ বৈদেশিক যেহেতু বাণিজ্য বলেছে, যদি দেশীয় বাণিজ্য বলতো সবকটাই হতো, কিন্তু এখানে বৈদেশিক বাণিজ্য জলপথ সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট পার্ট কি রয়েছে, রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়, ঠিক। দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথ দ্বারা সম্ভব, এটা ঠিক, দুটোই সঠিক এবং এটা হচ্ছে একে অপরের পরিপূরক। ভারতের স্বর্ণতন্তু বলা হয় পাটকে। ভারতে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ম্যাচিং রয়েছে দেখানো, অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলির সারিতা বলেছে, অ্যান্সার হবে কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। এরকম টাইপের যদি কোশ্চেন দেয় একটু তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এরপর দেখো শস্য প্রবণতা বা সিআই প্রকাশ করার সূত্র হলো সিআই সমান সমান মোট চাষের জমি বাই নেট চাষের জমি ইন্টু 100। এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় ডাক্তার ভি কুরেনকে।
এটা অনুচ্ছেদ পড়তে হবে, অনুচ্ছেদ পড়ে এটা বলতে হবে। দেখা যাচ্ছে অনুচ্ছেদ পড়ে কি বলেছে। 34 এখানে অ্যান্সার হবে বি। গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে। এখানে হিরাল চৌধুরী দিয়েছে ঠিক আছে, কিন্তু হিরাল চৌধুরী যদি না থাকে তাহলে অ্যান্সার হবে দুর্গেশ প্যাটেল। এরপর নেক্সট পার্ট নিয়ে আলোচনা করবো। পেজ নাম্বার 189 এসি 189। এবার দেখো ফার্স্ট কোশ্চেন দেখো যে ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে উল্লেখ করেছিল বৈষম্যমূলক অভিকর্ষীয় টান। এই বিবৃতি দেখো অপশন দিয়েছে এখানে এ হবে শুধুমাত্র বিবৃতি এক সঠিক, বি বিবৃতিটা আচ্ছা এখানে বিবৃতি এক হচ্ছে সঠিক। এবার দেখো 3 নম্বর হচ্ছে অবকর্ষ হবে, 4 নম্বর হচ্ছে ম্যাচিং দিচ্ছে, এখানে ম্যাচিংটা আমি করে দিচ্ছি, ডি এ সি বি হবে, অর্থাৎ অপশন হবে এ সরি বি। এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। নিম্নলিখিত কোনটি বেমানান? এখানে হবে শার্ক হচ্ছে বেমানান, কারণ অশ্বক্ষুরাদি হ্রদ, প্যাটারনোস্টার হ্রদ, পিরামিড চূড়া এগুলো হচ্ছে সবাই ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর ছবি দিয়েছে, এখানে ছবিটা হচ্ছে স্ট্যালাকটাইট। 8 নম্বর দেখে নাও, শুধুমাত্র এখানে হবে বিবৃতি সঠিক। আচ্ছা এরপর 9 নম্বর হচ্ছে অ্যান্সার হবে শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে প্রধানত কারণে, কি কারণ? ধোঁয়াশা। সমুদ্র জলে প্রধানত অধিক থাকে সোডিয়াম ক্লোরাইড। 11 নম্বর প্রশ্ন সি। 12 হবে এ। 13 হচ্ছে অপশন ডি। 14 নম্বর দেখে নাও, অপশন সি হবে সঠিক উত্তর, কারণ স্বভোজী, তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ। 15 নম্বর বি। গ্রুপ বি দিয়েছে দেখো, পার্ট বিতে রয়েছে 2011 সালে ভারতের জনঘনত্ব 382 জন বর্গ কিলোমিটার। এরপর দেখো 17 নম্বর অপশন সি, 18 নম্বর অপশন ডি, 19 নম্বর সি, 20 নম্বর অপশন সি, 21 নম্বর অপশন সি, 22 নম্বর অপশন এ। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও, ভারতের নগরের সমস্যা, এখানে বস্তি, যানজট, জল নিকাশির সমস্যা। এবারে এই 24 নম্বর দেখো এখানে কি রয়েছে, দেখো এখানে বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি সামঞ্জস্যহীন? জেরুজালেম, রোম, বারাণসী, মক্কা, এখানে সব কটা হচ্ছে পবিত্র স্থান, ধর্মীয় স্থান। আলিগড়, অক্সফোর্ড, কেমব্রিজ যেটা হচ্ছে কলেজ, উচ্চশিক্ষার জন্য পড়তে যায় সবাই। দুর্গাপুর, জামশেদপুর, পিটসবার্গ, ডেট্রয়েট এগুলো হচ্ছে শিল্প শহর। এরপর লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। দেখো এখানে লন্ডন, পুনে, শিলিগুড়ি সব এগুলো শহর, আর বৃন্দাবন এখান থেকে হচ্ছে একমাত্র ধর্মীয় স্থান। এবার দেখো ম্যাচিং রয়েছে 25, অ্যান্সার হবে এ। 26 বলেছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, আগে ছিল পশ্চিমবঙ্গ। শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বৃষ্টি জল সংরক্ষণ। ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। এবার দেখো ম্যাচিং রয়েছে অপশন এ হবে। এবার অনুচ্ছেদ পড়তে বলেছে, এখানে পড়ার পরে অ্যান্সার অনেকটা বড় রয়েছে অনুচ্ছেদ। এখানে অ্যান্সার হবে 30 অপশন ডি, উচ্চ ফসনশীল বীজের আবিষ্কার। এরপর দেখো এখানে অপশন বি হবে, হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ, নীল বিপ্লব মৎস্য, রূপালী বিপ্লব ডিম এবং শ্বেত বিপ্লব দুধের ক্ষেত্রে। এরপর দেখো ভারতের জাতীয় সড়ক পথগুলি পরিচালনা করে কোন সংস্থা? পিডব্লিউডি। সার্কের সদস্য দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো সাপটা, SAFTA। এরপর দেখো ম্যাপটা ভালো করে দেখে নাও, এই যে অংশটা আছে আর এই অংশটা হচ্ছে, এখান থেকে কোশ্চেন দেওয়া আছে। এই যে এটা 34 আনসার হবে, যে ওই যে যেখানে দিয়েছিল চিত্রটি, এখানে কি এখানে পাওয়া যায়, এখানে মেনলি পাওয়া যায় আকরিক লোহা। এরপর দেখো চিহ্নিত স্থানগুলিতে শনাক্ত করো ও ফসলটি উৎপন্ন করো। এই যে জায়গাটা, এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা অংশ, দক্ষিণ ভারতের এই অংশে কফি চাষ হয়, তাহলে এখানে হবে সঠিক উত্তর কফি। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাও যদি কোনো অ্যান্সার ভুল থাকে অথবা যদি কোনো অসুবিধা হয়।